আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানাইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ওই নারী হাসপাতালে গিয়ে অভিযোগ করেন এনসিপি প্রার্থীকে ভোট দেওয়ায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বলছেন, অভিযোগকারীর বিবরণে উল্লেখ করার সময় তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে 2 দফায় মারামারির তথ্য পাওয়া যায়। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মারামারির ঘটনায় চিকিৎসা নিতে 14 ফেব্রুয়ারি দুপুরে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে যান এক গৃহবধূ সহ কয়েকজন। বিকাল 5টায় ওই গৃহবধূ আবারও হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে বলেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বাথরুম তৈলে বাইরে মহিলাটা ভিন্ন পুরুষটা ভিন্ন গোসলখানা এর ভিতরে গেলে আমার ঢুকে গেছে। তবে মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষা করতে পারেননি চিকিৎসকরা। ধর্ষণ পরীক্ষার জন্য কোনো আইনি কর্তৃপক্ষ থেকে চাহিদা আসতে হবে, কারণ আপনারা জানেন যে ধর্ষণ একটি স্পর্শকাতর পরীক্ষা। তো আমরা এখনও আইনি কর্তৃপক্ষ বিশেষ করে পুলিশের কাছ থেকে এই বিষয়ে কোনো পরীক্ষার জন্য ধর্ষণ পরীক্ষার কোনো চাহিদা পাইনি। হাসপাতালে ওই নারীকে দেখতে যান নোয়াখালী 6 হাতিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ। তিনি বলেন শাপলাকলিতে ভোট দেওয়ায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। মেডিকেল টিম কাজ করার কথা ছিল, পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান নাই ধরনের একটা ভাব নিচ্ছেন। এবং হচ্ছে আপনাদের হসপিটাল তত্ত্বাবধায়ককে আমি হসপিটালে এসে পাচ্ছি না, আমি বারবার এখান থেকে ফোন দেওয়া হয়েছে, ওনার ফোন বন্ধ করে বসে আছেন। পুলিশ বলছে ওই ঘটনায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ধর্ষণের অভিযোগের কথা জেনে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা ওই স্থানে 2 দফা মারামারির তথ্য পায়। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে, তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ঘটনা প্রচার হওয়ার পর ফেসবুক লাইভে নিজের পক্ষে ব্যাখ্যা দেন অভিযুক্ত ব্যক্তি। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি এনসিপিতে চলে আসো। আমি বলছি না, আমি বিএনপি করি। অভিযোগকারীর প্রতিবেশীরাও ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এখানে একটা ঘটনা ঘটছিল, এটা কি আপনারা কিছু জানেন? ঘটনা ঘটনায় না, এখানে নাকি একটা ধর্ষণ ঘটনা হয়েছে, আপনি কিছু জানেন না? জেলা বিএনপি নেতারা বলছেন ওই নারীকে দিয়ে ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনকে বলবো, ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে অপরাধীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ বলছে পূর্ণাঙ্গ তদন্ত হলে প্রকৃত ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সংস্কার প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত গণভোটের ফল পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খণ্ডিতভাবে বাস্তবায়ন নয়, গণভোটের পূর্ণ ফলই মানতে হবে। রোববার কিশোরগঞ্জ সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির বলেন, সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে তাদের সহযোগিতা থাকবে, আর জনস্বার্থ বিঘ্নিত হলে তারা জনগণের পক্ষে থাকবেন। এর আগে তিনি ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণহাটি এলাকায় এক সমর্থক শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মরণ সভায় অংশ নেন। পরে নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন জামায়াতের আমির। সরকারি দল বিরোধী দল হাতে হাত ধরে চলবে যদি সঠিক পথে দেশ চলে, কিন্তু বেঠিক পথে চললে তো ওই চাকা ওখানে চালাবো না। জাতীয় পার্টি এখন তো ইতিহাসের অংশ হয়ে গেছে না, এখন তো আর গুগলে নাই। কেন নাই?
তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন, এই জন্য আজকে নাই মনে। এখন তারা শুধু মানে বুথের জগৎ থেকে যান নাই, জনগণের মন থেকে উঠে গেছেন। নির্বাচনে কারচুপি, জাল ভোট ও ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম পাঁচ হাজারী আসনে 11 দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন মুনির। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে 11 দলীয় জোট প্রার্থী নাসির বলেন, নির্বাচনের দিন দুপুরের পর থেকে বহিরাগত সন্ত্রাসীরা জাল ভোট প্রদান, প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপি প্রার্থীর রাতের গোপন সভা করা ও বিভিন্ন কেন্দ্রে 11 দলীয় জোটের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর শূরা সদস্য ও প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ কারাবন্দী শামিকুল ইসলাম লিপন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারাসূত্র জানিয়েছে, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে গাইবান্ধা কারাগার থেকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের পর পরিবারের কাছে আজ তার মরদেহ হস্তান্তর করা হবে। গাইবান্ধা জেলা কারাগারে জেলা সুপার আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা সদর থানার একটি মামলার হাজতি ছিলেন। উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে 2024 সালের 8 ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ফেনীতে ধানের শীষে ভোট দেওয়ায় এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছেন তারা। ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ওই নারীর খোঁজ নিতে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে যায়। তারা ভুক্তভোগীর সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা এবং তার সন্তানদের পড়াশোনা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আমি কখনো ভোট দিইনি, আমার স্বামী আমাকে মানা করছিল, তারপরে আমি গেছি। যাবার পরেও সে আমাকে আবেতা হয়ে আউট কথা কয়ে লাইছে 28 বার। আমাকে বলছে যে তুই আর ঘরে দুয়ারে ঢুকিচ্ছা, ওরা দিয়ে দিচ্ছি, তুই আর ঘরে দুয়ারে ঢুকিচ্ছা, আর মাইয়া আর হলো আর কাছে থাক। তাই এটা আমি সমাধা করতে চাই। আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আমি কোন জায়গায় যাব? আমার তো কেউ নেই। সেই বোন ধানের শীষে ভোট দিয়েছেন, এই জন্য তার স্বামী ওনাকে ডিভোর্স দিয়েছেন। একজন মানুষ তার মনের ভাষা, তার ভালোবাসা, তার গণতান্ত্রিক ভাষা প্রকাশ করায় তার প্রতি নির্যাতন, আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।